এই অন্ধ করে দেওয়ার ফলে কি হবে, ওই তান্ত্রিক জিন আর জাদু করতে পারবে না, সে দেখতে পারবে না এবং সে জাদু করতে পারবে না। তখন আপনি তার সমস্ত জাদুকে ধ্বংস করে দিয়ে আপনি আপনার কাজকে আগায় নিতে পারবেন এবং জিনকে সর্বোচ্চ শাস্তি দিয়ে বিদায় করে দিতে পারবেন ইনশাআল্লাহ। وننزل من القرآن ما هو شفاء আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে কথা বলবো, কিভাবে আপনারা তান্ত্রিক জিন জাদুকরের জিনের চোখকে অন্ধ করে দিতে পারবেন। তো প্রিয় মুদাব্বির ভাই, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আমলের গুরুত্ব, আমলের মাহাত্ম্য শেষ পর্যন্ত সবকিছু বুঝতে পারবেন। যদি অর্ধেক দেখেন তাহলে এই আমল আপনি কোনো জায়গায় প্রয়োগ করলে আপনি রেজাল্ট পাবেন। অবশ্য প্রতিটা আমল করার আগে আমি যে আমলগুলো দিয়েছি এই আমলের এজাজত আমার থেকে নিয়ে নেবেন। আমি আপনাদেরকে এজাজত দিব ইনশাআল্লাহ। অনেক মুদাব্বির আছেন, ওনারা এজাজত দেন, এজাজত নাই দেন তাহলে এই আমলগুলো দিয়ে লাভ কি, তাই না? এখানে তো এজাজতের গুরুত্ব আছে, অনুমতি ছাড়া তো কোনো আমল করলে আমলে কাজ হয় না, এটা আল্লাহ প্রদত্ত। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজায় রাখবেন, তাহলে আমি প্রতিদিন আপনাদের সামনে একটা করে আমল দিব ইনশাআল্লাহ, দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি আমলটা ইউটিউবে ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা ভিডিওটা দেখে আমলটা শিখতে পারবেন এবং খাতায় লিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যতগুলো আমল দেব সবগুলো পরীক্ষিত আমল দেব, আমি আমলগুলো ব্যবহার করি, আমি নিজে ফলাফল পাই, এরকম আমল আপনাদের সামনে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে যাই। অনেক সময় আমরা দেখি রোগীর শরীরে জিন হাজির হওয়ার পরে ওই জিনগুলো অনেক প্রকারের জাদু করতে থাকে। কিছু কিছু জিন আছে খুবই শক্তিশালী, তারা অনেক তান্ত্রিক, তারা ভয়ঙ্কর তান্ত্রিক। হ্যাঁ, আপনি কোরআনের আয়াত পড়বেন, ওদিক দিয়ে সে মন্ত্র পড়বে, আপনার কোরআনের আয়াত তার মন্ত্রের সামনে খাটবে না, কারণ তার মন্ত্র নাপাক। বিষয়টা বুঝতে হবে, কোরআনের সামনে কিছুই খাটে না, কোরআনের সামনে সবকিছুই ছোট, একমাত্রই কোরআনই বড় এবং কোরআনের পাওয়ারই সর্বশ্রেষ্ঠ পাওয়ার। কিন্তু কোরআন তো পবিত্র, আল্লাহ পাকের কালাম পবিত্র, আর মন্ত্র হচ্ছে অপবিত্র। তো অপবিত্রর কাছে তো কোরআন থাকতে পারে না, পবিত্রতা থাকতে পারে না, তাই না? সেজন্য অপবিত্র জিনিসের কাছে আমাদের কোরআনটা থাকতে পারে না, টিকতে পারে না। সেই জন্য অনেক সময় কাজ কম করে, আমরা অনেক সময় এই জন্য মনে করি যে আল্লাহর কোরআন কাজ করে না, কিন্তু এটা ভাবা যাবে না। এটা ভাবলে আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে, আমাদের রুহানি শক্তি কমে যাবে। হ্যাঁ, তো আসুন আমরা কিভাবে এই তান্ত্রিক জাদুকর জিনদের চোখকে অন্ধ করে দেব। এই অন্ধ করে দেওয়ার ফলে কি হবে, ওই তান্ত্রিক জিন আর জাদু করতে পারবে না, সে দেখতে পারবে না এবং সে জাদু করতে পারবে না। তখন আপনি তার সমস্ত জাদুকে ধ্বংস করে দিয়ে আপনি আপনার কাজকে আগায় নিতে পারবেন এবং জিনকে সর্বোচ্চ শাস্তি দিয়ে বিদায় করে দিতে পারবেন ইনশাআল্লাহ। জিনের চোখকে অন্ধ করার জন্য আপনার প্রথমে এই ডান হাতের যে শাহাদাত আঙ্গুলটা আছে, আঙ্গুলটাকে জাগ্রত করতে হবে। কিভাবে জাগ্রত করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার 3 বার পড়বেন, 3টা ফু দিবেন শাহাদাত আঙ্গুলের মধ্যে। শাহাদাত আঙ্গুলটা জাগ্রত হয়ে গেল, এরপর আপনি আল্লাহ তাআলার কাছে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি এই তান্ত্রিক জিন জাদুকরের জিনের দুই চোখকে অন্ধ করে দিচ্ছি, আল্লাহ আপনি তৌফিক দান করেন, আপনি কবুল করেন। আপনার আঙ্গুল দুটো রোগীর দুই চোখের মধ্যে ধরবেন, এইভাবে এইভাবে ধরে রাখবেন। ধরে রাখার পরে আপনি সূরা বাকারার 6 নং আয়াতের শেষের অংশ, ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম, এই আয়াতটা 3 বার পাঠ করবেন, 3টা ফু দিবেন এবং ওই জিনটাকে জোরে জোরে শোনায় বলবেন, আমি আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে তোমার চোখকে আমি অন্ধ করে দিলাম, আল্লাহ আপনি কবুল করেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা ফু দিয়ে দিবেন। সাথে সাথে কোরআনের পাওয়ার দেখতে পাবেন ওই তান্ত্রিক জিন জাদুকর জিনের চোখ অন্ধ হয়ে গেছে। তখন সে এই চোখ করতে থাকবে, তখন আপনি আপনার মনের মতো করে চিকিৎসা চালায় যেতে পারবেন, তখন আর ওই জিন আপনাকে কোন রকমের জাদু করতে পারবে না ইনশাআল্লাহ। এরকমই আমলের ভিডিও আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেব এবং পরীক্ষিত আমলগুলো দেব ইনশাআল্লাহ। এই চ্যানেলটা যদি এখনো আপনি সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটা বাজায় রাখেন, আমি ইনশাআল্লাহ প্রতিদিন আপনাদেরকে একটি একটি করে নতুন এবং পরীক্ষিত আমল দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা এই আমলগুলো ব্যবহার করবেন। আমি
আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।